আসসালামু আলাইকুম আপুরা, আমি মেহেরুন্নেসা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বছরের প্রথম কাঁঠালের বিচি দিয়ে কিভাবে শুটকি রান্না করলাম। আর এই রেসিপিটা এতটাই মজা হয়েছিল যে বাসার সবাই খেয়ে একদম তারিফে পঞ্চমুখ। সো তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সো এখানে আমি রেসিপিটা করার জন্য সব কিছু উপকরণ ভালোভাবে কুটে বেছে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হওয়ার পরই এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি শুটকিগুলো একদম লাল লাল ভুনা ভুনা করে ফেলবো। এরপর কিন্তু যে সুগন্ধিটা ছড়ায় সেটাই হচ্ছে খাবারের আসল স্বাদ এনে দেয়। সো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু শুটকিগুলো একদম লাল লাল করে একটু রান্না করে নিবা, ভুনা করে নিবা। এরপর এর মধ্যে যত যাবতীয় মশলা রয়েছে সেগুলো একটা একটা করে দিয়ে দিবা। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম লাল লাল ভুনা ভুনা হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে, আর না হয় একটার সঙ্গে একটা লেগে যাবে। এরপর আমি এর মধ্যে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি লাল মরিচ, হলুদ আর একটু গরম মশলা সাথে লবণ নিয়ে নিয়েছি। সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এগুলো আমি ভালোভাবে হালকা একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিব। পানি না দিলে কিন্তু এটা জ্বলে যাবে আর তিতা হয়ে যাবে, সেজন্য এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে কষাবেন। একটা খাবার কিন্তু যত বেশি আপনি কষা করবেন তত বেশি কিন্তু এর মজা বেড়ে যাবে। সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে হালকা হালকা করে কষাই নিচ্ছি। পানির পরিমাণ বেশি দিলে কিন্তু কষানোটা হবে না। এরপর আমি শুটকিগুলো একটা একটা করে তুলে নিচ্ছি, কারণ এরপর আমি এর মধ্যে কাঁঠালের যে বিচিগুলো রয়েছে ওইগুলো কষাই নিব। কাঁঠালের বিচির সঙ্গে কিন্তু আমি এখানে কয়েক পিস আলুর টুকরাও দিয়েছি। আলুর টুকরাগুলো পরে দিবেন। এখানে দেখেন একটা বুলে পড়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কাঁঠালের বিচি আমি প্রথমে 10 থেকে 15 মিনিট ভালোভাবে অল্প করে দিয়ে কষাই নিব। এখানে কিন্তু পানির পরিমাণটা অল্প করে দিবেন, যেহেতু কষাবেন সেজন্য। হালকা কষা হয়ে গেলে তারপর এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত না কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে রান্না করতে হবে। যে পর্যায়ে কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে এখানে আপনারা আলুটা দিয়ে দিতে পারবেন। এর আগে কিন্তু আলু দিবেন না, নয়তো আলুগুলো গলে যাবে, রান্নাটা সুন্দর হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁঠালের বিচিগুলো হয়ে এসেছে, আর এখানে অলরেডি আমি আলুটা দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো হয়ে যাওয়ার পর এখানে যে শুটকিগুলো কষায় রেখেছেন সেগুলো আস্তে করে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন লাল লাল ভুনা ভুনা শুটকিগুলো দেখতে কতটা ভালো লাগতেছে। যতটা ভালো লাগতেছে ততটাই কিন্তু মজা হয়েছিল। আর এখানে টমেটো দিয়ে দিবেন পরিমাণ মতো। যারা বেশি খেতে পছন্দ করে তারা বেশি দিয়ে দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। সো দেখতে পাচ্ছি রেসিপিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এবার আমরা মজা করে সবাই মিলে খেয়ে নিব। যারা যারা ভিডিওটা পছন্দ করেছেন অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।